এটা কি কোমরের ব্যথা নাকি এটা কিডনির সমস্যা? তো কোমর এবং কিডনি পাশাপাশি এরিয়ায় হয় আমরা অনেকেই কোমরের ব্যথাকে মনে করি কিডনির সমস্যা, আবার অনেকে কিডনির সমস্যাকে মনে করি কোমরের ব্যথা। তাই যে যে লক্ষণগুলো দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা হলো কিডনির সমস্যা, এটা হচ্ছে কোমরের ব্যথা। তো শুরুর দিকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোমরে একটু ব্যথা হলে পেশেন্টরা চলে যায় ইউরোলজিস্টের কাছে বা কিডনি বিশেষজ্ঞের কাছে। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে এটা আসলে কিডনির সমস্যা নয়, এটা আসলে কোমরে ব্যথা। তো কিডনির সমস্যা হলে দেখা যাবে যে প্রস্রাবে জ্বালা পড়া বা প্রস্রাব করার সময় অনেক ব্যথা হতে পারে, প্রস্রাবের কালার চেঞ্জ হয়ে যেতে যেতে পারে, প্রস্রাবের কালার হলুদ হতে পারে বা ঘোলাটে হতে পারে। যদি বেশি পানি খাওয়ার ফলে আপনার এই হলুদ বা ঘোলাটে ভাবটা চলে যায় তাহলে বুঝবেন এটা কিডনির সমস্যা নয়, এটা আপনার কম পানি খাওয়ার ফলে হয়ে থাকে, অথবা কারো কারো ক্ষেত্রে ড্রাগ ইফেক্টিভের কারণেও হতে পারে। আবার যদি দেখেন যে বেশি পানি খাওয়ার পরেও আপনার প্রস্রাবের হলুদ বা ঘোলাটে ভাবটা যাচ্ছে না, তাহলে আপনি নিশ্চিত থাকবেন যেটা আপনার কিডনির সমস্যা থেকেই হচ্ছে। আবার কিডনির সমস্যার ক্ষেত্রে ব্যথাটা কনস্ট্যান্ট, মানে ব্যথা সব সময় থাকে, এমন না যে আপনার হাঁটা চলা বা ঘোরাফেরা একটু রেস্ট ডানে বামে ঘোরানোর ফলে আপনার ব্যথাটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু কোমরের ব্যথার ক্ষেত্রে ডানে বামে ঘোরানো বা হাঁটা চলা বা রেস্টের উপর ব্যথাটা চেঞ্জ হয়ে যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বিছানা থেকে হঠাৎ করে ওঠার সময় প্রচুর ব্যথা হয়, রোগী এপাশ ওপাশ করতে পারে না, বা অনেকের ক্ষেত্রে ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করলে দেখা যায় যে ব্যথাটা একটু একটু কমে যায়। আবার কিডনির সমস্যা হলে প্রস্রাব দুর্গন্ধযুক্ত হয়, বা অনেক সময় কারো কারো ক্ষেত্রে ব্লাড যেতে পারে। আবার কিডনি ফেলরের ক্ষেত্রে চোখের চারদিকে বা পুরো ফেস, হাত পা বা পুরো বডি অনেক সময় ফুলে যায়, কিন্তু কোমর ব্যথার ক্ষেত্রে এই সিমটম গুলো দেখা যায় না। তো এই উপসর্গ বা এই লক্ষণগুলোর মাধ্যমে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা কিডনির সমস্যা, এটা হচ্ছে কোমর ব্যথার সমস্যা। যদি আপনি আরো বেশি কনফার্ম হতে চান তাহলে আপনি কিডনির সমস্যা মনে হলে আপনি একটা সেরাম ক্রিয়েটিনিন টেস্ট বা কিডনি ফাংশন টেস্ট করাতে পারেন যে কোনো একটা ডায়াগনস্টিক সেন্টার থেকে। সেখানে যদি দেখেন যে আপনার রিপোর্টটা পজিটিভ আসছে, বা সেরাম ক্রিয়েটিনের যে একটা নর্মাল রেঞ্জ আছে বা লেভেল আছে সেখান থেকে যদি বেশি হয় তাহলে বুঝবেন যে আপনি কিডনির সমস্যায় ভুগছেন। আপনি সেখান থেকে দ্রুত ইউরোলজিস্ট বা কিডনি বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে ট্রিটমেন্ট নিতে পারেন। আবার যদি কেউ মনে করেন যে আমার এই সমস্যাগুলো কোমরের ব্যথার সমস্যা, তাহলে আপনি একটা ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিতে পারেন। ফিজিওথেরাপিস্ট আপনাকে অ্যাসেসমেন্ট করে প্রপার একটা গাইডলাইন দিবে, এবং সেই প্রপার গাইডলাইন থেকে প্রপার একটা ট্রিটমেন্ট পাবেন। আস্তে আস্তে আপনার ব্যথা চলে যেতে থাকবে, আপনি সুস্থ জীবনযাপন করতে পারবেন।